নমস্কার, রাজামনের রাজকাহিনীর আরও একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সুরক্ষিত আছো। আজকে 25শে ডিসেম্বর মানে বড়দিন। যদিও আমরা বড়দিন তো এইভাবে সেলিব্রেট করি না, তবে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চেষ্টা করি ওই উৎসবেও মেতে উঠতে। আর সেই কারণে সব কিছুতে যা যা এক্সপেরিমেন্ট করা সেটা হচ্ছে আমরা করি গোপুর ওপরে। দেখো, ঠিক তেমনভাবেই গোপুকে একটা সান্তার ড্রেস পরিয়ে দিলাম। কেমন লাগছে বলো তো গোপুকে? অন্যরকম লাগছে, তাই না? ওই দেখো, এবার সান্তার টুপি। আমার না প্রচণ্ড ভালো লাগে এইভাবে সাজাতে। ব্যাস, আমার গোপু মোটামুটি রেডি। এবার আরও বাকি ঠাকুর যারা আছেন তাদেরকে পুজো করার সময় এসে গেছে। সব পুজোটাই একবারে করে নিয়েছি, আবার এখন একবার পরে একবার আর করিনি। এই টুপিটা নতুন কিনেছি 2 দিন আগে, আর এই ড্রেসটা আমার 2 বছর আগে কেনা ছিল, সরিয়ে রাখা ছিল, আবার পরালাম। আর যেহেতু সান্তা ক্লজ বা ক্রিসমাস মানেই ক্রিসমাস ট্রি, তো সেই কারণে ঠিক আমার যে ঘরে পারদের শিব রয়েছে, শালগ্রাম শিলা রয়েছে, সেখানটায় একটা হরিণ আর 2টো ক্রিসমাস ট্রি দিয়ে সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে বললে না তো? নিশ্চয়ই ভালো লাগছে। ভালো লাগলে একটা প্লিজ কমেন্টে জানিও। আর এইখানে এই যে প্রসাদ যেটা দেখছো, এটা প্রিন্স হাতে বানিয়েছে, মাখা সন্দেশ। ও খুব ভালো ভালো খাবার বানাতে পারে, আমি অত ভালো পারি না। আমি মোটামুটি পারি, ডেলিকারগুলো পারি, কিন্তু এরকম মাখা সন্দেশ বা ফিউশন রান্না ওই ভালো করতে পারে। আর যেহেতু ক্রিসমাস, সেই কারণে মালাও কিনে এনেছিলাম। এই মালাগুলো মনে আছে একটা ব্লগে দেখিয়েছিলাম, ফুল বিক্রি হচ্ছে যেখানে ওই সান্তা ক্লজের সব জিনিসপত্র বিক্রি হচ্ছিল শিয়ালদার ওইখান থেকে এই মালাগুলো কিনেছিলাম। 4টে মালা 140 টাকা নিয়েছিল। এগুলো গোড়ের মালা। আসলে সামনেই তো শিয়ালদা, সেই কারণে ওখানেই সব ফুল নিয়ে বসে, বিকেলবেলায় বসে। সব ঠাকুরকেই মোটামুটি দিয়েছি, তবে সবাইকে আর টুপি পরাইনি, কারণ সবার মাথার সাইজে তো টুপি ওইভাবে পাওয়া যায় না, আর বুঝতেও পারি না। তো সেই কারণে এই জগন্নাথ বলরাম, আর জগন্নাথ তো সাজতে এক পায়ে খাড়া, তো উনি সাজতে খুব ভালোবাসেন, সেই জন্য জগন্নাথ বলরামকে আর আমার গোপু সোনাকে টুপি পরিয়েছি। আর বাকি ঠাকুররা যেরকম আছেন সেরকমই। এই উৎসবে একটুখানি চেঞ্জ করা আর কি, এইটুকুনিই তো। আসলে সব অনুষ্ঠানে যদি একটু অ্যাক্টিভলি পারফরমেন্স করা যায় বা অ্যাক্টিভলি পার্টিসিপেট করা যায়, তাহলে কিন্তু যে কোনো অনুষ্ঠানই কিন্তু নিজের মতো করে সেলিব্রেট করা যায়। আমরা খ্রিস্টান নই, সেই জন্য আমরা চার্চে যাই না, তা বলে নিশ্চয়ই ঘর তো সাজাতেই পারি, তাই না? ক্রিসমাস ট্রি দিয়ে বা টুপি পরিয়ে, ব্যাস ওইটুকুনি। আর ঈশ্বর অল্পতেই খুশি, তুমি তাকে ভালোবেসে যা দেবে উনি তাতেই খুশি হবেন। এই দেখো, এটা হচ্ছে আমার গোপুর ফাইনাল লুক। মালা পরিয়ে কি সুন্দর লাগছে বলো। আর এটা হচ্ছে মাখা সন্দেশ, ঠাকুরকে দিয়ে দিয়েছিলাম, তারপরে আরেকবার সুন্দর করে জাল দিয়ে একটু শুকিয়ে নিলাম। এটা হচ্ছে রেডি। এটা বানিয়েছে প্রিন্স। আর এবার আমি কেক বানিয়েছি। দেখো কী কী দিয়েছি, চেরি আছে ওর মধ্যে, ওর কমলা লেবু দিয়েছি, আর যা যা দেয়, পেস্তা আছে, তারপরে তোমার ওই বাদাম আছে, চেরি আছে, আর যেটা মিষ্টি কুমড়ো বলে সেটা আছে। আর ওই যে বাটিতে চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, এটা ভ্যানিলা এসেন্স আর ময়দা, ব্যাস। আর কোনো কিছুকে ফোলাতে গেলে বা ফাঁপাতে গেলে তো বেকিং পাউডার, বেকিং সোডা, জুড়ি মেনা ভার, ওইটা তো দিতেই হবে। আর এটা কেকের একটা অন্যতম একটা পার্ট বলতে পারো, আর দুধ।
আমি অত ভালো কেক বানাতে জানি না, বলা বাহুল্য আমি এই প্রথম কেকটা বানালাম। আর অনেক বছর পরে যেহেতু বাড়ির সবাইকার সাথে দেখা হবে, সেই জন্য ভাবলাম কি নিয়ে যাব, তাহলে একটু কেকই নয় বানিয়ে নিয়ে যাই। সেই কারণেই কেকটা বানিয়ে নিয়ে গেছিলাম। প্রায় 25-30 জন। কোথায়? আজকে আমাদের বাড়িতে ছিল ফ্যামিলি গেট টুগেদার, তো সেখানে যাব বেলেঘাটায়। তো সকাল থেকেই সেই জন্য কেক টেকগুলো বানাচ্ছিলাম। প্রথমবার বানিয়েছি, তার জন্য আর একটু বেকড হতো, কিন্তু ঠিক আছে, ভালো হয়েছে। সবাই বলেছে যে খুব ভালো হয়েছে। আসলে বুঝতে পারিনি, জীবনে প্রথমবার হাতে খড়ি হলো। আর এই যে বাকিটা রাজা বেশ সুন্দর করে গার্নিশিং করে দিচ্ছে। যা যা উপকরণ তোমরা সবই জানো, আর নতুন করে বলার কিছু নেই, আমি নিজেই পটু নই। ব্যাস, ও সাজিয়ে দিলে এবার এইটাকে আমি বসিয়ে দেবো গ্যাসে। দেখো কেমন হয়েছে সাজানোটা, ভালো না? তাহলে এটাও জানিও কমেন্ট বক্সে। আসলে তোমাদের থেকে রিপ্লাই পেলে কি হয় না, মনে একটু সাহস লাগে যে হ্যাঁ চলো ভালো হয়েছে। আর আমি ওভেনে করতে পারি না, জানিও না, সেই জন্য আমি গ্যাসে করেছি। তবে আমার করতে মোটামুটি 1.5 ঘন্টা মতো লেগেছে। আর একটু যদি বসানো থাকতো আর একটু ভালো হতো, মানে আর একটু ফুলতো। ভালোই ফুলেছে, আর একটু হতো। আসলে ওই যে বললাম প্রথমবার করেছি, তাতে আমি প্রথমবারে সবাই আমাকে 90% মার্কস দিয়েছে। পরের বার দিলে হয়তো 100% হয়ে যাবে। ওইটা তো বানাবো, তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। আর ওই যে তখন আমি বললাম, মনে আছে যে ক্রিসমাস ডেতে ঘর সাজাবো না নিজেদের মতো করে, তা হয় আমরা আমাদের মতো করে পালন করব। সেই কারণে একটা ব্লগে দেখিয়েছিলাম ক্রিসমাস ট্রি এর অনেকগুলো গাছ আছে, মনে পড়ছে? সেখান থেকে এই পুরো সেটটা কিনেছিলাম। এই পুরো সেটটা কিনে সাজাতে সাহায্য করেছে রাজা, পুরোটাই ও সাজিয়েছে। এখানে আমার কোনোই ক্রেডিট নেই। কি সুন্দর সাজিয়েছে দেখো, কেমন একটা নস্টালজিক ফিল হয়। আসলে ছোটবেলাটা আমরা এতটাই মধ্যবিত্ত, মানে নিম্ন মধ্যবিত্তভাবে কাটিয়েছি, তখন আমাদের কাছে এইটা একটা বাহুল্যতা মাত্র। এখনও হয়তো সেটা, কিন্তু তখন তো বাবাকেই বলতে হতো। এখন যেমন আমরা নিজেরাও কেনাকাটা করে ঘরটাকে সাজাতে পারি। আর এই যে পুরো সেটটা, আমার পুরো জিনিস যা দেখছো পুরোটা কিনতে আমার 900 টাকা খরচা হয়েছে। আর জেসাসের কাছে কি চাইবো, শান্তার কাছে একটা জিনিসই চাই, তিলোত্তমা বিচার পাক। সেই জন্য ওখানে ব্যাচটাও লাগিয়ে দিয়েছি। আর এটা তো স্নো ডিয়ার, তোমরা দেখতেই পাচ্ছ। সাজানোটা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলো না। চলো এবার রেডিও আমাকে হতে হবে, নয়তো অনেকটা দেরি হয়ে যাবে যেতে। আবার যাব সেই বেলেঘাটা, মধ্যমগ্রাম থেকে প্রায় 45 থেকে 1 ঘন্টা লাগে। জ্যাম না থাকলে 45 মিনিট, জ্যাম থাকলে 1 ঘন্টা। দেখেছো, এটা হচ্ছে ফাইনাল। কেমন হয়েছে সাজানো সেটাও কিন্তু বলতে ভুলো না। ব্যাস, আমাদের বড়দিনের সব রেডি। মাখা সন্দেশ, কেক, আর হচ্ছে ক্রিসমাস ট্রি। কেক ইংরেজি মতে ক্রিসমাস, আর মাখা সন্দেশ বাংলা মতে বড়দিন। চলো তাহলে এবার একটু রেডি হয়ে নিই আমি, হয়ে আবার আমি একটু পরে আসবো। কেননা এবার আমি যাব হচ্ছে আমাদের কমপ্লেক্সের নিচে। ব্যাস রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আমাদের কমপ্লেক্সটা দেখো সাজিয়েছে, পুরোটা সাজায়নি, তবে যেটা প্লে গ্রাউন্ড ওখানটাতে পুরো লাইটিং দিয়েছে। কেননা এখানে আবার 31st নাইটে প্রোগ্রাম হবে। এই কমপ্লেক্সগুলোতে থাকলে এই একটা সুবিধে, ডিজে টিজে আসবে, সব নিউ ইয়ার সেলিব্রেশন হবে। সেই জন্য এখন থেকেই সাজানো আছে। আবার এই শনি রোববার মানে 28-29 তারিখে ক্রিকেট টুর্নামেন্ট আছে। এখন শীতকাল মানেই তো
ক্রিকেট খেলা, ব্যাডমিন্টন খেলা, যত রকমের আউটডোর গেমগুলো হয় সুইমিং বাদে, তো সেই কারণে সাজিয়েও রেখেছে। আর এমনিতেও ক্রিসমাস, আর দূরে সবাই বসে আড্ডা মারছে, দেখতে কিন্তু একটা অন্য রকম লাগছে। দেখো বেশ আলোকিত। ওই দেখো ওখানে সব বাস্কেটবল প্র্যাকটিস করছে আমাদের কমপ্লেক্সে, আর কিছুজন বসে গল্প করছে। দেখো ব্যাস বেরিয়ে পড়লাম এবার বেলেঘাটার উদ্দেশ্যে। কে বলবে এটা 25শে ডিসেম্বর, দেখে মনে হচ্ছে এই যে দুর্গা পুজোর মতো সাজিয়েছে। দেখো কত লাইটিং, আলোয় আলোকিত। এটা হচ্ছে কৈকালি, ওই বাগুইহাটির আগে, অনেকটাই আগে, হলদিরামসের পরে। দেখেছো কি দারুণ সাজিয়েছে, দেখো যেন ঝলমল করছে আলোতে। এইরকম আলো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবার জীবন যেন আলোময় করে রাখে। আর এইটা হচ্ছে লেক টাউনের ঘড়িটা। আর ওই যে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে শ্রীভূমির ক্রিসমাস সেলিব্রেশন কাম পৌষ পার্বণ উৎসব। এটা এখন চলবে 1 জানুয়ারি অবধি। যদিও আমি একটা দিনও যাইনি, বা এর আগেও হয়েছে, কোনো বছরই আমি যাই না, ওই দূর থেকে যেতে ফিরতে যতটুকুনি। কিন্তু খুব ভালো সাজিয়েছে, দেখো দারুণ লাগছে, তাই না? ব্যাস পৌঁছে গেলাম আমার বাড়িতে। সব কথা এখনো তো অর্ধেক লোক আসেনি, আসছে সবাই। আমার পিসিরা, বাবা সব আছে, দিদি আছে, পিসেমশাই, আর এইখানে আমার বোনের হাজবেন্ড, এটা হচ্ছে কাকা, এটা হচ্ছে রেশমি মানে আমার পিসতুতো বোন, ওইদিকে আর একটা পিসতুতো বোন, মানে প্রায় 25-30 জন আমাদের পুরো ফ্যামিলির আজকে এসেছিল। আর এই পুরো অনুষ্ঠানটার উদ্যোক্তা ছিল এই আমার পিসামশাই। উনি যদি উদ্যোগ না নিতেন এরকম গেট টুগেদার হতো না। এইটা দেখো ফ্রেম, তাও সবাই কিন্তু নেই ফ্রেমে। বেশ ভালো লাগে বলো মাঝে মাঝে এরকম গেট টুগেদার। আর আমার বোন রেশমি এখন ফিডব্যাক দিচ্ছে, কেকের ফিডব্যাক। এটাই সার্থক। চলো এবার একটুখানি ফিশ ফ্রাই খেয়ে নিই। এটা হচ্ছে আমার ভাই মানে পিসির ছেলে। চেষ্টা করেছি সবাইকে দেখানোর, কারণ আমার পরিবার তো এদের সবাইকে নিয়ে, তাই না, সেই জন্য। আর এই যে পার্সেল যাচ্ছে, ওখানে আমার কাকা, ওই যে বললাম না পিসামশাই তদারকি করছে, ওই দেখো চলে এসেছে। এটা হচ্ছে চিলি ফিশ ফ্রাই, কত যে আইটেম করেছে তার কোনো শেষ নেই, প্রচুর আইটেম করেছে। ছাদে এখন চলছিল ডেকোরেশন। আর এই যে ওই যে দূরে যে ভাইটা দেখছো, ও দুবাইতে থাকে, যে কাটাকাটি করছে, এটা আমার একটা কাকিমা। এই কাকিমার বাড়িতেই হচ্ছে অনুষ্ঠানটা, কাকু কাকিমা বেলেঘাটাতে। আর এটা হচ্ছে পিসি। আর এই যে রাজা আর আমাদের বৌমণি। খাওয়া স্টার্ট করে দিলাম, অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রচুর গল্প করেছি, হাসি মজা সব কিছু করেছি। খাবার ফিশ ফ্রাই, চানা,
নবরত্ন, রুমালি রুটি, ফ্রাইড রাইস, চিলি ফিশ, মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি। একটা রাজা মাখা সন্দেশ এনেছিল, আর এখান থেকে হয়েছিল তালশাঁস। আর ফিশ ফ্রাইটা যে কি টেস্টি হয়েছিল কি বলবো। এটা হচ্ছে আমার কাকার ক্যাটারার, দারুণ ওদের খাবারের টেস্ট হয়। অনেক বড় বড় অনুষ্ঠান ওরা করে, কিন্তু আর আমাদের বাড়ির অনুষ্ঠান মানেই কাকা। মাংসটা এত সফট হয়েছিল না কি বলবো। যদি আমি অত মাটন খেতে পারি না, সেই কারণে তাও 2-3 টুকরোই খেয়েছি। আর রাজার তো মাখা সন্দেশ খেয়ে সবাই তো বলেই দিল ভালো ভালো দোকান ফেল। ব্যাস সব হয়ে গেল, এবার বাড়ি ফেরার পালা। ঘুরতে তখন বাজে রাত্রির 11:15। দেখো কিরকম শুনশান। আর পিসি আর আমি ওয়েট করছি উবেরের জন্য, কারণ আমার পিসি চলে যাবে হচ্ছে আজকে বিরাটি। পিসিকে আমি বিরাটিতে নামিয়ে ওখান থেকে আবার রাজার সাথে আমাদের গাড়িতে উঠে পড়ব। ওই যে 2 মিনিট দেখাচ্ছে। ব্যাস, তাহলে ব্লগটা এখানেই শেষ করি। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগে তোমাদের সাথে রাজামনের রাজকাহিনীতে। অনেক দিন পর একটা মজা হলো, গেট টুগেদার হলো। দিনটা খুব ভালো কাটলো। এবার তাহলে আসি, টাটা।